দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নন। ভালো কাজের হোটেল এই লেখাটি ঢাকার রাজধানীতে আমরা দেয়ালে প্রতিদিনই দেখতে পাই। ভালো কাজের হোটেল এই সংস্থাটির মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি তাদের প্রায় 11টি শাখা রয়েছে ঢাকা রাজধানীতে এবং চট্টগ্রামে রয়েছে একটি শাখা। ভালো কাজের বিনিময়ে কিভাবে তারা খাদ্য বিতরণ করেন প্রতিদিন, চলুন এখানকার যারা দায়িত্ব রয়েছেন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। দর্শক যেমনটা বলেছিলাম, ভালো কাজের হোটেল এখানে যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করেন, আমি কয়েকজনের সাথে কথা বলবো। কেমন আছেন? প্রথমে আপনার সাথে কথা বলি। এই ভালো কাজের হোটেল এই নামটি কেন আপনারা নামকরণ করেছিলেন? বিষয়টা হচ্ছে আমাদের একটা বড় ভাই আছে, উনি আমাদের হচ্ছে উদ্যোক্তা, এই হোটেলের উদ্যোক্তা। উনি যখন স্টুডেন্ট ছিল, তো ওই সময় থেকেই আপনার হচ্ছে ভালো কাজের সাথে উনি সম্পৃক্ত, এরকম অনেক ধরনের ভালো কাজ করতো। তো আপনার হচ্ছে উনি আপনার হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক আছে, সবুজ ছায়া। ওই নাটকের মধ্যে হচ্ছে জাহিদ হাসান ভাইয়া আছে, উনি একটা ওই নাটক অভিনয় করছিল, উনি প্রধান ক্যারেক্টার ছিল। উনি আর কি ওই নাটকের মধ্যে উনি একটা ভালো কাজ করে অ্যাজ লাইক ক্যাকু ক্যাকু একটা সাউন্ড করতো। তো ওই নাটকটা থেকেই আর কি আমাদের এই বড় ভাই উনি ইন্সপায়ার হয় এবং এই ভালো কাজের প্রতি আগ্রহী হয়। এই ভালো কাজের প্রতি আগ্রহী হয়ে এরপরে আমরা 2009 সাল থেকে মোটামুটি আমাদের কার্যক্রম চলতেছিল, তবে আনুষ্ঠানিকভাবে আমাদের এই ভালো কাজের হোটেলের কার্যক্রম 2018 সাল থেকে চলতেছে। আপনি দিনে যে কোনো একটা আনুষ্ঠানিক ভালো কাজ করলেই হয়। একজন পথচারীর আপনি রাস্তা পার করতেছেন, একজন অসহায় মানুষকে হেল্প করতেছেন, যে কোনো একটা ভালো কাজের বিনিময়ে আপনি এখানে ফ্রি খাবার খেতে পারতেছেন। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে আমরা চাই প্রতিটা মানুষ একটা ভালো কাজের সাথে সংযুক্ত থাকুক, বাধ্যতামূলক নয় যে আমাদের সাথেই থাকবে, সে যে কোনো সংস্থার সাথেই থাকতে পারে। অসহায় মানুষকে হেল্প করাই আমাদের দায়িত্ব। ঢাকা আমাদের 11টা পয়েন্টে আমরা প্রতিদিন প্রায় 3000 থেকে 3200 মিলের আয়োজন করি। আমাদের এখানে হচ্ছে মূলত যারা রাস্তায় থাকে ভবঘুরে এবং ছিন্নমূল, তারা মূলত আর কি বেশি খায়। আমাদের প্রধান প্রধান টার্গেটটা হচ্ছে তাদেরকে নিয়ে, যে আমরা তাদেরকে খাওয়াবো, বিনিময়ে আমরা ভালো কাজের মেসেজটা দিয়ে দিব, যাতে যাতে করে তারা হচ্ছে খাবারের বিনিময়ে একটা করে ভালো কাজ করে। পাশাপাশি আমরা তাদেরকে কাউন্সিলিং করি প্রতিদিনই। আমরা কিন্তু আমাদের ভালো কাজ লেখার একটা শিট আছে, সেখানে কিন্তু আমরা হচ্ছে তাদের নাম, বয়স এবং আজকে কি ভালো কাজ করেছে সেটা কিন্তু লিপিবদ্ধ করি। কেউ যদি ভালো কাজ করতে নাও পারে তাকে আমরা বলে দিই, যাতে আগামীতে একসাথে দুইটা ভালো কাজ করে। ভালো কাজ আমরা ওই যে রাস্তার ভিতরে যদি আইবেলা এইটা থাকে না, রাস্তার ভিতরে এইটা করাই দিই। এই যে খাবারের একটা ব্যবস্থা হচ্ছে, এর দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন কিনা? কি কয়? এ দ্বারা আপনাদের ভালো লাগছে কিনা? এই যে খাবারের ব্যবস্থা হচ্ছে, খাবারের মান কেমন? ভালো। কি কি খাওয়ায় প্রতিদিন? একদিন ভাত, একদিন খিচুড়ি। আজকে কি খাওয়াবে? আজকে বিরিয়ানি। বিরিয়ানির সাথে কি দিবে? বিরিয়ানির সাথে মুরগি। কেমন লাগছে? ভালোই, খারাপ না। তার সাথে মনে করো আমরা খাওয়া, একদিন খিচুড়ি একদিন ডিম। আসলে যেই ভালো কাজগুলা তারা বলে, এটা আমাদের কাছে খুবই ইতিবাচক লাগে, আমরা খুবই পছন্দ করি এই ভালো কাজ। দেখবেন যে ম্যাক্সিমাম লোকজনই বলে বলে যে এখানে যে উনি কাউকে রাস্তা পার করে দিচ্ছে, মানে একজন একজন রাস্তা পার হইতে পারতেছে না এরকম লোককে রাস্তা পার করে দিচ্ছে। অনেকে এসে বলে যে আমি আজকে আপনার হচ্ছে কাউকে পানি এনে খেতে পারছে না, এরকম একজন লোক তাকে পানি এনে খাওয়াইছে, এরকমও বলে। তো আপনার হচ্ছে মানে সবচেয়ে বেশি যেটা আমাদের মানে হৃদয়ে এসে লাগে এমন কিছু বিষয়, যে ওনারা কিন্তু খাবারের কষ্ট করতেছে, খাবারের কষ্ট করেই কিন্তু ওনারা এখানে এসে বেসিক্যালি খাচ্ছে। তো এরকম অনেক সময় আমরা ভালো কাজ শুনি, এরকম উদাহরণ শুনি। তো উনি বলতেছে যে আমি একজনকে সকালবেলা নাস্তা খাওয়াইছি, মানে ওনার নিজের কিন্তু ওইরকম ক্যাপাবিলিটি নাই যে উনি একবেলা ভালো খাবে বা একবেলা খাবে, দুপুরের খাবার উনি নিজের খাবারের ব্যবস্থা নিজে করবে, ওইরকম ক্যাপাবিলিটি কিন্তু ওনার নাই। কিন্তু উনি না থাকা সত্ত্বেও উনি সকালবেলা একজন না খেয়ে থাকা লোকজন, একজন নাস্তা খাইতে পারতেছে না এমন একজন লোককে উনি নাস্তা খাওয়াইছে। এরকম এসে যখন ভালো কাজ লাগে তখন এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা আমরা আরো এদের এদের এই ভালো কাজগুলো শুনে আমরা আরো ইন্সপায়ার হই, আমাদের এই এই কার্যক্রম আরো বিস্তর ভাবে করার জন্য আমরা আরো আগ্রহী হই। মানে হচ্ছে হলে ভালো কাজ করলে তাকে খাওয়ানো হয়, একদিনে একটা করে হলেও তাকে ভালো কাজ করতে হবে। আজকে তো শুক্রবার, ছুটির দিনগুলোতে কত সংখ্যায় বেশি হয়? কতজনকে আজকে খাওয়াবেন? আজকে প্রায় 500, প্রায় 450 মতো মিল আছে, লোকজন খাইতে পারবে। রোস্ট আজকে হবে, রোস্ট খাওয়ানো হবে। শুধু কি রোস্ট, এর সাথে কি কি আছে আর আগে? না, আজকে শুধু রোস্টই আছে। জি। মানে ভাত এবং রোস্ট, হ্যাঁ হ্যাঁ, ভাত এবং রোস্ট। পোলাও পোলাও সহ। হ্যাঁ, পোলাও সহ। আমাদের ভালো কাজের হোটেলের ঢাকায় আপাতত 11টা শাখা আছে। ঢাকার বাইরে আরেকটা চট্টগ্রামে আছে, যেটা হচ্ছে
ঢাকার যে 11টা শাখা এটা হচ্ছে রেগুলারই চলে। আর চট্টগ্রামের শাখাটা সপ্তাহে একদিন করে চলে আর কি। আমরা মূলত হচ্ছে খাবারটা দিই একটা ভালো কাজের বিনিময়ে। মানে আমাদের এখানে যারা খেতে আসে তাদেরকে আমরা বলে দেই যাতে খাবারের বিনিময়ে একটা করে ভালো কাজ করে। যারা আগে থেকে খায় তারা তো অবশ্যই জানে যে এখানে ভালো কাজ করলেই বিনিময়ে খাবার মেলে। তো যারা নতুন বা যারা ভালো কাজ কি জানে না তাদেরকে আমরা হচ্ছে ভালো কাজের মেসেজটা দিয়ে দিই আর কি। এই যে 11টি শাখা রয়েছে, প্রতিদিন কত জনকে আপনারা খাওয়াচ্ছেন? আমাদের 11টা শাখায় প্রতিদিন 3000 থেকে 3200 মিলের আয়োজন হয় আর কি। আমি আইছি আপনাদের দয়াল বাবা গণেশের থেকে আজকে। তো আমাদের দুজন বড় ভাই আছে, এই জন্য আজকে আমি এই জায়গায় আইছি, আর নাইলে আগে পরে আসি নাই, এই বলতে পারি। কেমন লাগছে? এই এগো মুখে যা শুনলাম ভালো বলে, এই জন্য আসছি। এখানে অসহায়ের লেগা খাবার ভালো, গরিব অসহায় যারা আছে তাদের লেগে খাবার ভালো, তারা খায় ভালোই, ভালোই মোটামুটি, খারাপ না। খানা পিনা মোটামুটি সব দিকটা ভালো, সবাই আসতে পারে খাইতে পারে, এটাই অনেক কিছু। কি কি ধরনের ভালো কাজের আপনারা করেন? এই ধরেন কেউ হয়তো ব্যান্ডা ধাক্কাই দিলাম, বা কেউ বস্তা জাগাই দিলাম, বা দেখা গেছে কেউ একটা গাড়ি ডিস্টার্ব দিলে একটু সহযোগিতা করলাম, এইভাবে আমরা আসি, এসে খাওয়া দাওয়া। ভালো কাজ করেছো আজকে? আম্মুর কাজ করে দিয়েছি। তুমি কি করেছো ভালো কাজ? আম্মুর কাজ করে দিয়েছি, ভালো কাজ। আমুর কি কাজ করেছো? আম্মুর শাক বেচে দিয়েছি, পরে আম্মু যেটা চায় না সেটাই এনেছি। কি ভালো কাজ করেছো? আমি একজন লোককে ট্রেনে তুলে দিয়েছি।